ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ম্যাকবেথের চতুর্থ এবং শেষ পর্ব। তারপর ম্যাকবেথ থেকে আমরা এমসিকিউ এবং বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব। দেখে যাও। Finally, a day came when a messenger approached him, pale and trembling with fear, almost unable to report to Macbeth that which he had seen, and yet he averred that as he stood on the hill for his watch, he chanced to see the Barnum and perceived the wood to be moving. দীর্ঘ সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে অর্থটা দেখে নিই। ফাইনালি, অবশেষে, এ ডে কেম, এমন একদিন এলো, when a messenger approached him, যখন এক দূত তার কাছে এলো, পেল অ্যান্ড ট্র্যামলিং উইথ ফিয়ার, পেল ভয়ে ফ্যাকাশে, অ্যান্ড ট্র্যামলিং উইথ ফিয়ার ভয়ে কাঁপছে। এক দূত ভয়ে ফ্যাকাশে ও কাঁপতে কাঁপতে তার কাছে এলো, টু রিপোর্ট টু ম্যাকবেথকে জানাতে, দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা সে দেখেছিল, অ্যান্ড ইয়েট হি এভার দ্যাট, এভার দৃঢ়ভাবে বলা, অ্যাসার্টেড, তবুও সে দৃঢ়ভাবে বলল যে, অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, পাহাড়ের সময় পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, হি চান্স টু সি দ্য বার্নাম অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং, তখন সে হঠাৎ বার্নাম অরণ্যকে চলমান বলে দেখতে পেল, চান্সড ঘটনাক্রমে দেখল, পারসিভড উপলব্ধি করল। অবশেষে এমন একদিন এলো যখন এক দূত ভয়ে ফ্যাকাশে ও কাঁপতে কাঁপতে তার কাছে এলো। সে যা দেখেছিল তা ম্যাকবেথকে বলতে প্রায় অক্ষম ছিল, তবুও সে দৃঢ়ভাবে বলল যে, যখন সে পাহাড়ের সময় পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, তখন সে হঠাৎ বার্নাম অরণ্যকে চলমান বলে দেখতে পেল। লায়ার রোড ম্যাকবেথ গর্জন করে উঠল, মিথ্যাবাদী, ইফ ইউ স্পিক ফলস, তুমি যদি মিথ্যা বলো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, তবে পরের গাছটাতে তোমাকে জীবন্ত ফাঁসি দেওয়া হবে, টিল ফেমিন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না দুর্ভিক্ষে অনাহারে তোমার মৃত্যু হয়। ম্যাকবেথ গর্জে উঠল, মিথ্যাবাদী, তুমি যদি মিথ্যা বলো, তোমাকে পরের গাছে ঝুলিয়ে রাখা হবে, পরের গাছে ঝুলিয়ে রেখে তোমাকে ফাঁসি দেওয়া হবে, যতক্ষণ না অনাহারে দুর্ভিক্ষে তোমার, ফেমিন কথাটির অর্থ হচ্ছে দুর্ভিক্ষ, এখানে অনাহারে বোঝানো হয়েছে, যতক্ষণ না অনাহারে তোমার জীবন শেষ হবে। বাই নাও, এই সময়ের মধ্যে, ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোক্যাল সেইংস অব দ্য থ্রি স্পিরিটস, ম্যাকবেথ তিন আত্মার দ্ব্যর্থবোধক ভবিষ্যৎবাণী নিয়ে সন্দেহ করতে শুরু করেছিল। ইকুইভোকাল দ্ব্যর্থবোধক, অ্যাম্বিগিউয়াস, যার আড়ালে অন্য একটা অর্থ লুকিয়ে আছে, ডাউট সন্দেহ করা, স্পিরিটস আত্মা। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড টিল বার্নাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ড ডান্সিনান, অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ। ভ্যাঙ্কুইশড পরাজিত, ডিফিটেড অ্যাডভান্স অগ্রসর হওয়া, বার্নাম অরণ্য ডান্সিনানের দিকে অগ্রসর না হওয়া পর্যন্ত, না আসা পর্যন্ত ম্যাকবেথ কখনো পরাজয়ের ভয় পায়নি। আর এখন অরণ্য সত্যি এগিয়ে আসছে, এখন অরণ্য সত্যি এগিয়ে এলো। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এখন অরণ্য সত্যি এগিয়ে এলো। However, said Macbeth, if this which he vouches be true, let us take arms and move out. However, তবুও, said Macbeth বললেন, if this which he vouches be true, যদি তার কথা সত্য হয়, let us take arms and move out, তাহলে আমরা অস্ত্র তুলে নিয়ে বেরিয়ে পড়ি। ভাউচ সত্য বলে নিশ্চিত করা, কনফার্ম, আর্মস ওয়েপন অস্ত্র, there is no fleeing from hence, এখান থেকে পালানোর উপায় নেই, not staying in here, আবার এখানে থাকাও সম্ভব নয়। I begin to be weary of the sun and wish my life is at an end, অর্থাৎ দুর্গের ভিতরে থেকে থেকে, সূর্যের আলো না দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি জীবনের প্রতি ক্লান্ত হয়ে পড়েছি। and wish my life is at an end, আমি চাই আমার জীবন শেষ হয়ে যাক। ডাঙ্কানকে হত্যা করে অবশেষে এইটি লাভ হলো। না পারল ম্যাকবেথ রাজত্ব এনজয় করতে, না পারল একদিনের জন্য সুখে ঘুমাতে, এখন মৃত্যুর জন্য অধীর হয়ে পড়েছে। সেইং দিস হি স্যালিড ফর্থ আপন দ্য বিসিজার্স হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, স্যালিড ফর্থ বেরিয়ে আক্রমণ করলো, চার্জড আউট, বিসিজ অবরোধ করা, তার থেকে বিসিজার্স অবরোধকারী সৈন্য, অ্যাটাকার্স। এই কথা বলে তিনি দুর্গে পৌঁছে যাওয়া অবরোধকারী সৈন্যদের বিরুদ্ধে বেরিয়ে পড়লেন, তিনি বেরিয়ে আক্রমণ করলেন।
অবশেষে ম্যাকবেথ বুঝতে পারলেন যে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে, তাই তিনি হতাশ হলেও যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন এবং শত্রুদের মুখোমুখি হলেন। দি স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উড ওয়াজ ইজিলি সলভড। চলমান অরণ্যের রহস্য সহজেই ব্যাখ্যা করা গেল। স্ট্রেঞ্জ, অদ্ভুত, সলভড, সমাধান করা গেল। When the besieging army advanced towards the castle through the wood of Burnham, Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bough and bear it before them, so that they could conceal the actual number of invaders to Macbeth. Astute, বিচক্ষণ, ক্লেভার, ইনস্ট্রাক্টেড, নির্দেশ দিলেন, ইনস্ট্রাক্ট, নির্দেশ দেওয়া, হিউ ডাউন, কেটে ফেলা, বাউ, গাছের ডাল, ব্রাঞ্চ, কনসিল, লুকানো, ইনভেডার্স, আক্রমণকারীরা। When the besieging army advanced towards the castle through the wood of Burnham, যখন অবরোধকারী সৈন্যবাহিনী বার্নাম অরণ্যের মধ্য দিয়ে দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল, ম্যালকম, লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম একজন বিচক্ষণ সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, সমস্ত সৈনিকদের নির্দেশ দিলেন, টু হিউ ডাউন এ বাউ, উচ্চারণ লক্ষ্য করো, বাউ, লাফের মতো বাপ উচ্চারণ হবে না। ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন এ বাউ, সমস্ত সৈন্যদের নির্দেশ দিলেন প্রত্যেককে একটা ডাল কাটতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, আর ডাল কেটে সামনে বহন করতে, সো দ্যাট, যাতে দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে ম্যাকবেথ তাদের প্রকৃত সৈন্য সংখ্যা বুঝতে না পারে, যারা প্রকৃত সৈন্য সংখ্যা ম্যাকবেথের কাছে তারা গোপন রাখতে পারে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like a moving wood, and the messenger was evidently frightened. This marching of soldiers with bows in their hands had appeared. দূর থেকে হাতে ডাল নিয়ে অগ্রসর সৈন্যদের দেখে মনে হচ্ছিল, ফ্রম এ ডিস্ট্যান্স, দূর থেকে, লাইক এ মুভিং উড, একটি চলমান অরণ্যের মতো, একটি চলমান বনের মতো, অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, তখন দূত ভীষণ ভয় পেয়ে গেছিল, স্পষ্টতই ভীষণ ভয় পেয়ে গেছিল, এভিডেন্টলি, স্পষ্টতই, ফ্রাইটেন্ড, ভীত, মার্চিং, পদযাত্রা। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস ব্রট টু পাস, এইভাবে আত্মাদের ভবিষ্যৎবাণী সত্যি হলো। ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, কিন্তু ম্যাকবেথ যেভাবে বুঝেছিলেন সেইভাবে নয়। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, তাই তিনি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন। ব্রট টু পাস, সত্যি হলো, কেম ট্রু, কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেলফ বিলিফ। তাহলে আমরা দেখলাম বার্নাম অরণ্য বাস্তবে চলেনি, ম্যালকমের সৈন্যরা ডালপালা হাতে নিয়ে এগুচ্ছিল, তাই দূর থেকে দেখে অরণ্য চলমান বলে মনে হয়েছিল। এতেই ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হলেও ম্যাকবেথের ভুল ব্যাখ্যা প্রকাশ পায় এবং তার আত্মবিশ্বাস ভেঙে যায়। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering the caution of the spirit who had counselled him to stay away from the Thane of Fife, he would have turned back, but Macduff, who had been seeking him through the whole fight, opposed his turning, and a fierce contest ensued. A fierce skirmish, এক ভয়ঙ্কর সংঘর্ষ, took place, সংঘটিত হলো, in which Macbeth slaughtered all those who challenged him, যে সংঘর্ষে ম্যাকবেথ তাকে চ্যালেঞ্জ করার সকলকে হত্যা করলেন। স্লটার, হত্যা করা, নির্মমভাবে হত্যা করা। ভয়ঙ্কর সংঘর্ষে ম্যাকবেথকে যারা যারা চ্যালেঞ্জ করেছিল, ম্যাকবেথ তাদেরকে নির্মমভাবে হত্যা করলেন। অ্যাকচুয়ালি ম্যাকবেথের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বীর যোদ্ধা, কিন্তু তার স্ত্রীর ভুল প্ররোচনায় প্ররোচিত হয়ে তিনি জঘন্য কাজ করে ফেলেছেন। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না তিনি ম্যাকডাফের মুখোমুখি হলেন। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট হু হ্যাড কাউন্সেলড হিম, তিনি সেই আত্মাদের সতর্কবাণী স্মরণ করলেন যারা তাকে উপদেশ দিয়েছিল, যে তাকে উপদেশ দিয়েছিল, সেই আত্মার সতর্কবাণী স্মরণ করলেন। কাউন্সেল, উপদেশ দেওয়া, কাউন্সেলড, উপদেশ দিয়েছিল। টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভের থেন থেকে দূরে থাকতে। হি উড হ্যাভ টার্ন ব্যাক, তিনি হয়তো ফিরে যেতে চাইতেন, তিনি হয়তো ফিরে যেতেন, অর্থাৎ ম্যাকডাফের সাথে তার লড়াই করার ইচ্ছা ছিল না। বাট ম্যাকডাফ, হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ সারা যুদ্ধ জুড়ে তাকে খুঁজছিল। অপোজড হিজ টার্নিং, তার ফিরে যাওয়া আটকে দিল। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, এবং এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো।
পুরো যুদ্ধ জুড়ে ম্যাকডাফ ম্যাকবেথকে খুঁজছে, তার কারণ ম্যাকডাফের স্ত্রী পুত্রকন্যাদের, ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানদের ম্যাকবেথ নির্মমভাবে হত্যা করেছিলেন। ম্যাকডাফ reproached him and called him tyrant, murderer, hellhound, and a villain for brutally slaughtering his wife and his innocent children by hired murderers. রিপ্রোচ তিরস্কার করা, টাইরান্ট অত্যাচারী শাসক, ভিলেন দুষ্কৃতিকারী, ব্রুটালি নির্মমভাবে, স্লটার নির্মমভাবে হত্যা করা, ইনোসেন্ট নির্দোষ, ব্লেমলেস, হায়ার মার্ডারার্স ভাড়াটে খুনি। তাহলে পুরো অর্থটা দেখো, ম্যাকডাফ তাকে তিরস্কার করলো এবং অত্যাচারী, খুনি, নরকের কুকুর ও দুষ্কৃতিকারী বলে অভিহিত করলো, কারণ সে ভাড়াটে খুনিদের দিয়ে তার স্ত্রী ও নির্দোষ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অব দ্য স্পিরিট, তখন ম্যাকবেথ আত্মার কথাগুলি স্মরণ করল। অ্যান্ড বোল্ডলি প্রক্লেমড, সাহসের সাথে ঘোষণা করল, প্রক্লেম ঘোষণা করা, I bear a charmed life which must not yield to a man born naturally of a woman. I bear a charmed life, আমার জীবন মন্ত্র দ্বারা সুরক্ষিত, which must not yield to a man born naturally of a woman, যা কোনো নারীর গর্ভে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া মানুষের কাছে পরাজিত হবে না। অর্থাৎ নারীর গর্ভে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না। ইল্ড আত্মসমর্পণ করা, পরাজিত হওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাট দিস, এটা শুনে ম্যাকবেথ স্নাপড হিম, স্নাপ তুচ্ছ তাচ্ছিল্য করা, ম্যাকবেথ তাকে উপহাস করলো, তাচ্ছিল্য করলো। অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, ঘোষণা করলো, হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম্ব। ম্যাকডাফ তাকে উপহাস করে বলল যে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে সে জন্মায়নি, বরং সময়ের আগেই মাতৃগর্ভ থেকে তাকে বের করা হয়েছিল। অর্থাৎ হি ওয়াজ এ সিজারিয়ান বেবি। তাহলে এই প্যারাগ্রাফে আমরা দেখলাম ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়েছে। ম্যাকবেথ বিশ্বাস করেছিল যে কোনো নারীর গর্ভে জন্ম নেওয়া মানুষ তাকে হত্যা করতে পারবে না, কিন্তু ম্যাকডাফ তাকে জানিয়ে দিল যে স্বাভাবিকভাবে সে জন্মায়নি, বরং অস্ত্রোপচারের মাধ্যমে মাতৃগর্ভ থেকে তাকে বের করা হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। স্ট্রেংথ শক্তি, পাওয়ার মাইট, ম্যাকবেথ তার শক্তি ও দৃঢ় সংকল্প হারিয়ে ফেললেন। রেজলিউটনেস অটলতা, দৃঢ় সংকল্প, দৃঢ়তা, ডিটারমিনেশন, ফার্মনেস। যেই ম্যাকডাফ ম্যাকবেথকে বলল যে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে সে জন্মেনি, মাতৃ জঠর থেকে তাকে অসময়ে বের করে নেওয়া হয়েছে, ম্যাকবেথ তার শক্তি ও দৃঢ় সংকল্প হারিয়ে ফেললেন। হি ল্যামেন্টেড, in future a man should never believe the lying equivocations of witches and juggling spirits who deceive us in words that have double meanings. ল্যামেন্ট তার থেকে আসছে ল্যামেন্টেড, বিলাপ করা, দুঃখ প্রকাশ করা। ম্যাকবেথ দুঃখ প্রকাশ করলেন। ইন ফিউচার, ভবিষ্যতে, এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস। ইকুইভোকেশনস দ্ব্যর্থক উক্তি, দ্ব্যর্থবোধক উক্তি, হেয়ালিপূর্ণ কথা, ধোঁয়াশাপূর্ণ বক্তব্য। উইচেস ডাইনি, জাগলিং স্পিরিটস ছলনাময় আত্মা, প্রতারক আত্মা, ডিসিপটিভ স্পিরিটস। হি ল্যামেন্টেড, সে বিলাপ করে বলল, ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস। ভবিষ্যতে কোনো মানুষ যেন ডাইনিদের হেয়ালিপূর্ণ কথায় আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস না করে। ভবিষ্যতে কোনো মানুষ যেন ডাইনি আর প্রতারক, ছলনাময় আত্মাদের মিথ্যা দ্ব্যর্থক কথায় বিশ্বাস না করে। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, তারা আমাদের এমন কথা বলে প্রতারণা করে। দ্যাট হ্যাভ ডবল মিনিংস, যার দুটো অর্থ রয়েছে, যেগুলো দ্ব্যর্থবোধক। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারেলি, তারা আক্ষরিক অর্থে প্রতিশ্রুতি রক্ষা করলেও দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তারা কথার মধ্যে অন্য অর্থ রেখে দিয়ে আমাদের হতাশ করে। তাদের কথার ভিন্ন অর্থ আমাদের হতাশ করে। লিটারেলি আক্ষরিকভাবে, এক্স্যাক্টলি ডিসঅ্যাপয়েন্ট হতাশ করা, লেট ডাউন। দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তারা তাদের কথার মধ্যে অন্য অর্থ রেখে আমাদের হতাশ করে।
হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, তারপর তিনি ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করলেন। রিফিউজড অস্বীকার করা, ডিক্লাইনড রিজেক্টেড। ম্যাকডাফ, হু অ্যাভয়েড হিম, scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant. উচ্চারণ লক্ষ্য করো, নট টিরান্ট বাট টাইরান্ট। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড। অ্যাভর তীব্র ঘৃণা করা, ডিটেস্ট। স্কর্নফুলি তাচ্ছিল্যের সঙ্গে। কন্টেম্পটুয়াসলি ইমপ্রিজিন বন্দি করা, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, দেখানো, ডিসপ্লে এক্সিবিট। লেইটি সাধারণ মানুষ, জনসাধারণ, কমন পিপল। টাইরান্ট অত্যাচারী শাসক, স্বৈরাচারী, ডিকটেটর। ডিসপ্লে প্রদর্শন করা, দেখানো, এক্সিবিট। তাহলে দেখে যাও অর্থটা। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকডাফ যে তাকে তীব্র ঘৃণা করত। স্কর্নফুলি টোল্ড হিম তাচ্ছিল্যের সঙ্গে তাকে বলল, দ্যাট দে উড ইমপ্রিজন হিম যে তারা তাকে বন্দি করবে। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম তাকে দেখাবে। টু দ্য লেইটি সাধারণ মানুষকে। এজ এ টাইরান্ট একজন অত্যাচারী শাসক হিসেবে সাধারণ মানুষের সামনে তারা তাকে প্রদর্শন করবে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড যেরকমভাবে দানবদের প্রদর্শন করা হয়, যেভাবে দানবদের দেখানো হয়। ম্যাকডাফ তাকে ঘৃণা ভরে তাচ্ছিল্যের সুরে বলল যে ম্যাকবেথকে তারা বন্দি করে অত্যাচারী এক শাসক হিসেবে দানবের মতো তাকে জনগণের সামনে প্রদর্শন করবে। নেভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলে উঠল, কখনোই না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট, আমি বেঁচে থাকবো না যাতে তরুণ ম্যালকমের পায়ের সামনে মাটিতে নত হয়ে চুম্বন করতে হয়। কিস দ্য গ্রাউন্ড এখানে আত্মসমর্পণ করা, মাথা নত করা এই অর্থে ব্যবহার করা হয়েছে। সাবমিট, সারেন্ডার। কখনোই না, ম্যাকবেথ বলে উঠল, আমি কখনোই ওই তরুণ ম্যালকমের সামনে মাথা হেট করব না। হিজ ভালিয়ান্স রিটার্ন, তার শৌর্য জেগে উঠল, তার শৌর্য, তার বীরত্ব জেগে উঠল। সে তার সাহস ফিরে পেল। ভালিয়ান্স বীরত্ব, সাহস, ব্রেভারি, কারেজ। উইথ ডেসপেয়ার হতাশার মধ্যেও তার শৌর্য জেগে উঠল। অ্যান্ড ই থ্রিউ আপন ম্যাকডাফ, আর তিনি ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়লেন। হু আফটার এ গ্রেট স্ট্রাগল, যিনি দীর্ঘ লড়াইয়ের পর ওভার পাওয়ার হিম তাকে পরাজিত করলেন। ওভার পাওয়ার পরাজিত করা, পরাস্ত করা। ডিফিট, সাবডিউড। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাকডাফ তাকে পরাজিত করলেন। অ্যান্ড সিভার ইজ হেড, তার মাথাটা কেটে ফেললেন। সিভার কর্তন করা। কাট অফ, ডিটাচ। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাকডাফ অবশেষে তার মাথা কেটে ফেললেন। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, এবং তার তরুণ ও বৈধ নতুন রাজার কাছে উপস্থাপন করলেন। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লামেশনস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। এরপর ম্যালকম স্কটল্যান্ডের অভিজাত ব্যক্তি ও সাধারণ মানুষের উল্লাসধ্বনির মধ্যে সিংহাসনে আরোহণ করলেন। অ্যাসেন্ড আরোহণ করা, থ্রোন সিংহাসন, অ্যাক্লামেশনস উল্লাসধ্বনি, চিয়ার্স অ্যাপ্লাউজ প্রশংসা অভিনন্দন, নোবেলম্যান অভিজাত ব্যক্তি, অ্যারিস্টোক্র্যাটস লর্ডস। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন এমিড অ্যাক্লামেশনস অফ নোবেলম্যান অ্যান্ড পিপল অফ স্কটল্যান্ড। এরপর ম্যালকম স্কটল্যান্ডের অভিজাত ব্যক্তি ও সাধারণ মানুষের উল্লাস প্রশংসার ধ্বনির মধ্য দিয়ে সিংহাসনে আরোহণ করলেন। এইভাবে অত্যাচারী ম্যাকবেথের পতন হলো। এই 4টা ইউনিট তোমরা একাধিকবার শুনে নাও। এর পরের ভিডিওতে আমরা এর এমসিকিউ এবং এসএকিউগুলো আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।